পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। সকল দাদা ও মায়েদেরকে আমার রানন্দিত প্রেম প্রীতি ভালোবাসা পূর্ণ জয় গুরু। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন, এটাই পরম দয়ালের রাঙারাত চরণে প্রার্থনা জানাই। আজকে প্রসঙ্গ সত্যানুসরণ থেকে যে বাণীটি পাঠ করব, সেই বাণীটির মধ্যে যে কথাগুলি, যে তথ্যটা আমরা আলোচনা করব, সে তথ্যটি হচ্ছে যে ভগবান যুগে যুগে আসেন। তো আমরা কিভাবে তাকে জানব, কিভাবে তাকে চিনব? তাই গীতায় একটি শ্লোক আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি যুগে যুগে অবতীর্ণ হই। যখনই এই ধরাপৃষ্ঠে পাপ পূর্ণ হয়ে যায়, অধর্মের সঞ্চার হয়, তখনই আমি আসি এবং সাধুদের পরিত্রাণ করি, পাপীদেরকে, দুষ্কৃতদের বিনাশ করি। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, হে প্রভু, কি করে জানবো আপনি এসেছেন? তখন বলেছিলেন যে যেখানে দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একজনকে কেন্দ্র করে এগিয়ে চলছেন, তখন দেখবে সেখানে আমি উপস্থিত আছি। তো ঠাকুর পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবার এসে কি বললেন? ধর্ম যখনই বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাহলে পাপীদেরকে পরিত্রাণ করেন, ত্রাণ করেন। ইনি দুষ্কৃতদের মারছেন না, বিনাশ করছেন না, পরিত্রাণ করছেন। তাই মানুষ তৈরি, সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা। এখানে যে যেমন ধরনের মানুষ আসবে না কেন, অনেক অনেক দুষ্কৃতকারী, অনেক আতঙ্কবাদী, অনেক গুন্ডা বদমাশ, এমন ধরনের মানুষ ঠাকুরের শ্রীচরণে এসে ঠাকুরের কাছে সমর্পণ করেছেন, ধরা দিয়েছেন এবং তাদের দুঃখ কালিমা, পাপ তাপ সব নিজে হাতে ধুয়ে মুছে দিয়েছেন। তারা মানুষে পরিণত হয়েছেন। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা প্রসঙ্গ সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুরের একটি বাণীর মাধ্যমে কি বলতে চাইছেন, কিভাবে আমরা তাকে জানতে পারবো, তার আলোকে আলোকিত হতে পারবো, জগৎ উদ্ভাসিত হতে পারবে, আমরা কিভাবে তাকে জানবো? সে তো সাধারণ মানুষের মধ্যে আসেন। তাই আজকের এই বাণীটির মাধ্যমে আমরা সেটা জানতে পারবো। আসুন একবার আলোচনা করা যাক। এর পূর্ববর্তী বাণীটিতে পাঠ করেছিলাম যে তাকে অহংয়ের কষ্টি পাথরে কষা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার শিঙে খণ্ড বিখণ্ড হন। আমরা সেই প্রেরিত পুরুষ, পরম পুরুষ ভগবান যখন আসেন, তখন তাকে আমরা বিভিন্নভাবে পরীক্ষা করতে চেষ্টা করি, কিন্তু নিরহংকার হয়ে ভক্তি শ্রদ্ধা বিনয়ে দীনতা নিয়ে আমরা তার কাছে যাই না। তাই আমরা নিজেই ঠকে আসি, তাকে আমরা চিনতে পারি না, ধরতে পারি না। তাই তাকে অহংয়ের কষ্টি পাথরে কষা যায় না, এই কথাটি বলছেন। আবার দীনতারূপ ভেড়ার সিংহে তিনি খণ্ড বিখণ্ড হন। আবার তার পরবর্তীতে বলছেন, হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতন থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমেই তাকে ধরতে পারে। প্রেমীর সঙ্গ করো,
সৎসঙ্গ করো, তিনি আপনিই প্রকট হবেন। সেই পরম পুরুষ তিনি নিজেই বলছেন কিভাবে তাকে পাওয়া যেতে পারে, কিভাবে তাকে চেনা যেতে পারে, ধরা যেতে পারে। সম্পূর্ণ নিরহংকারবিহীন হয়ে, সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে প্রেমের সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে বলছেন, আপনিই তাকে পাওয়া যাবে। এর পরবর্তীতে শ্রী ঠাকুরের বাণী নিয়ে শ্রী শ্রী বরদা কি বললেন সেটা আমরা একবার আলোকপাত করব, তাহলেই জানতে পারবো যে আমরা তাকে কিভাবে চিনতে পারবো। বাণীটি আলোচনা হওয়ার পর শ্রী শ্রী পিতৃদেব সবাইকে আলোচনা করতে বললেন। জয়ন্তদা বলছেন, আমরা বৃত্তিমুখী মানুষ, তার মহিমা তাই বুঝতে পারি না। জয়ন্তদার কথাতে বাণীটির অর্থ সুস্পষ্ট না হওয়াতে শ্রী শ্রী পিতৃদেব বলছেন, রোগ, শোক, দুঃখ, কষ্ট, অবিশ্বাস, এইগুলো হচ্ছে আবর্জনা। রোগ, শোক, দুঃখ, কষ্ট, অবিশ্বাস, এইগুলি হচ্ছে আবর্জনা। দেখুন, যখন ধর্মের অধোগতি হয়, অবনতি হয়, তখন এই রোগ, শোক, দুঃখ, কষ্ট, অবিশ্বাস ঘরে ঘরে সবার প্রত্যেকের মনের ভিতরে ঢুকে যায়। এই রোগ, শোক, দুঃখ, কষ্ট, অবিশ্বাস এইগুলি হচ্ছে আবর্জনা। পরমপিতা আসেন জগতে আমাদের মতো সাধারণ জীবের মধ্যেই থাকেন। রোগ, শোক, দুঃখ, কষ্ট তাকে পড়তে হয়, দুঃখ কষ্টও তাকে পড়তে হয়। পরমপিতা প্রেমময়, প্রেমস্বরূপ, যে প্রেম, প্রীতি, ভালোবাসার চর্চা করে সে তাকে অনুভব করতে পারে। সেই জন্য যাদের প্রেম, প্রীতি, ভালোবাসা আছে, যারা প্রেম প্রীতির চর্চা করে, তাদের সঙ্গ করতে হয়। বৃত্তি, প্রবৃত্তি তো আমাদের আছেই, বৃত্তি প্রবৃত্তি সব নিয়ে তার সেবায় লাগতে হয়। বৃত্তি প্রবৃত্তির টান নিচ দিকে নিয়ে যায়, নিচের দিকে নিয়ে যায়, সেই টানকেই ইষ্টের দিকে নিয়ে যেতে হয়। টান তো আছেই, সেই টান যদি ইষ্ট সেবায় লাগে তখন কি অফুরন্ত কাজ হয়। আমি যদি প্রেমের সঙ্গ করি তখন আমার দৃষ্টি খুলে যাবে। ইষ্ট প্রসঙ্গে ৬/৪/৭৮ সাল। দেখুন, তাহলে আমরা এখানে কি বুঝছি? বাণীটি কি ছিল? হীরক যেমন কয়লা প্রবৃত্তি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যখন এই ধরাপৃষ্ঠে আসলেন, যে স্থানে তিনি জন্ম নিয়েছিলেন সেই স্থানটিতে তখনকার সময় কুকীর্তি, মায়েরা বাইরে আসতে পারতেন না, রাতে আসতে পারতেন না। চোর, ডাকাতি, ছিনতাই, লুটতরাজ, বিভিন্ন রকম পাপ কর্মে সেখানে সেই সমাজ, সেখানকার স্থিতি খুবই দয়নীয় পরিস্থিতি ছিল, কুকীর্তিতে ভরপুর হয়েছিল। সেই স্থানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্ম নিয়েছেন। তাহলে যেখানে কেউ কাউকে বিশ্বাস করতে পারেন না, সবাই শোক তাপের মধ্যে আছেন, সন্তপ্ত হয়ে আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন সামাজিক বিশৃঙ্খলার কারণে, সেই স্থানে তিনি জন্ম নিয়েছিলেন। আবার সেখান থেকে যখন, তাই এগুলি কি? এগুলি আবর্জনা। সেখানে যে প্রেমিক মানুষ ছিলেন, ভক্ত মানুষ ছিলেন, তাদের সাহায্যেই ঠাকুর যেই হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকেন, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতন থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। তাই তৎকালীন সময়ে তখন যে প্রেমিক মানুষরা ছিলেন, সেই প্রেমের প্রক্ষালনে ঠাকুরের দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হল। কুষ্টিয়ায় শ্রী ঠাকুরের জন্মোৎসব পালিত হলো, সারা বাংলা নাড়াচড়া পড়ে গেল, আন্দোলিত হয়ে গেল। তাই
এই যে হীরক যেমন ময়লা কয়লা প্রভৃতি আবর্জনার ভিতর থাকে, এই যে পাবনা হিমায়তপুর যে স্থানটি সেটা একরকম তেমনই ছিল। আর সেখান থেকে কেবলমাত্র সুন্দর করে পরিষ্কার করে বের করলেন ভক্তেরা, তার পার্ষদরা। তাই এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলছেন, প্রেমের চর্চা করে যারা, প্রেমিক যারা, তাদের সঙ্গ করতে বলছেন, সৎসঙ্গ করতে বলছেন। তারপর সেখান থেকে আসলেন কোথায়? যশোডি, দেওঘর ধাম। তখনকার সময় সেখানটাও অতি কুকীর্তিতে ভরা ছিল, কীর্তদের ভরমার ছিল। সেই স্থানে এসে সে স্থানটিও তিনি তার পার্ষদ ভক্তদের মাধ্যমে, প্রেমিকদের মাধ্যমে, তাকে যারা ভালোবেসেছিলেন নিরহংকার হয়ে দীনতার সঙ্গে তার সঙ্গ করেছেন, সঙ্গ করার দ্বারা তারা যখন উপকৃত হচ্ছেন, তার আলোতে, তার জ্যোতিতে জগৎ আজকে সারা বিশ্ব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে ঘিরে এগিয়ে চলেছেন। আবার কিছু কিছু মানুষ আছেন যারা তাদের এই অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা, এই জ্ঞানাঞ্জন শলাকাটা এখনো পর্যন্ত তাদের উদয় হয়নি। তাই তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, ঠাকুর অনুকূলচন্দ্রকে বুঝতে পারেননি, আর পারার চেষ্টাও করছেন না। কেননা অহংকার, বৃত্তি, প্রবৃত্তির মোহে আচ্ছন্ন হয়ে আছে। তাই আমরা ঠাকুর অনুকূলচন্দ্রকে জানতে হলে আমাদেরকে সৎসঙ্গ করতে হবে, প্রেমের সঙ্গ করতে হবে, যারা তাকে ভালোবাসে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পূর্ববর্তী সকলদেরকে শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন। কিন্তু কিছু কিছু তথাগত ধার্মিক মানুষরা তারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বলছেন সে পূর্বপুরুষকে মানে না। কোথায় মানেননি সেটা তো দেখান। শুধু বন তুলসী, ফুল তুলসী দিয়ে পূজা করলেই পূজা হয় না, আচার আচরণ সবকিছু দিয়ে, আত্মা দিয়ে তাকে মানতে হয়। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষ অর্থাৎ ভগবানের যারা অবতার ছিলেন সকলকে মেনেছেন, সকলকে কিভাবে মানতে হবে সেটাও আমাদেরকে শিখিয়েছেন। তাই আমরা গর্বিত যে এই জন্মে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বর্তমান উপস্থিতিকালে তাকে আমরা ধরতে পেরেছি। আসুন আমরা সেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে মাথায় নিয়ে এগিয়ে চলি এবং নিজের নিজের ইষ্ট দেবতাকে জাগ্রত করে তুলি। আজকের জন্য এতটুকুই। আজকে কোটি কোটি মানুষ শ্রী ঠাকুরের কথা চলছেন, এটা কি আর কি প্রমাণের কোনো প্রয়োজন আছে? গীতার শ্লোকে যা বলেছিলেন, গীতাটা সুন্দর করে পড়লে, তার মর্মার্থকে অনুধাবন করলে আমরা নিশ্চয়ই গন্তব্যে পৌঁছাতে পারব। এটাই প্রার্থনা করছি। সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।